না, মেন ব্যাপার হচ্ছে কালসর্প দোষের প্রথম জীবন, দ্বিতীয় জীবন এবং তৃতীয় জীবন। যদি আমি ফার্স্ট 3টি জীবনকে নিয়ে আলোচনা করি, স্টার্টিংটা জন্মের পরে বাচ্চাকে খানিকটা সময় ভুগতে হবে। 10 ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, 10 বছরের পরে, 10 বছরের মধ্যে তাকে ভুগতে হবে। কষ্ট ছিল 10 বছরের পর থেকে, হ্যাঁ 12 বছর বয়সের থেকে কিন্তু লাইফে একটা গ্রাফ হাই যাবে, এবং সেটা যদি কারোর ক্ষেত্রে ভালো থাকে, সে মোটামুটি সেটা 42 থেকে 48 বছর বয়স অব্দি পেয়ে থাকে। তো 12 থেকে 48 অব্দি একটা ভালো টাইম, বিরাট সময় স্টার বানিয়ে দিচ্ছে তাকে। এবং যদি কোনো কারণে সেটা খারাপ থাকে, এই টাইমটা তার ভাত খেতে পারাটাও দুর্বিষহ ব্যাপার হয়ে যেতে পারে। বাড়িতে রান্না হয়েছে, আমি বলছি না এমন যে তার বাড়িতেই রান্না হচ্ছে না, বাড়িতে রান্না হয়েছে, কিন্তু কোনো কারণে অশান্তি, দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, সে বাড়িতে ঢুকতেও ইচ্ছা করছে না, মুখ দেখতেও ইচ্ছা করছে না, কারণ খাওয়া দাওয়াও বন্ধ, সে বাইরে বাইরে দিন কাটাচ্ছে, রাত্রে হয়তো কোনো কারণে বাড়িতে শুতে একটুখানি আসে। তো বিভিন্ন ধরনের সমস্যা, এটা তাকে 48 অব্দিই পেতে হবে। ভালোটাও বললাম, খারাপটাও বললাম। এবারে যদি ভালোটা শেষ হয়ে যায় 48-এ গিয়ে, আমি ধরে নিচ্ছি, তারপর থেকে তাকে পীড়া দেওয়া স্টার্ট করবে। সেটা কিরকম? অর্থোপেডিক, মানে হয়তো সাইটিকার প্রবলেম আসতে পারে, এই আসতে পারে। তারপরে হচ্ছে অনেকের কি বলবো, সাইনাসের প্রবলেম চলে আসে, টনসিলের প্রবলেম চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু তখন হিউজ পরিমাণে দেখা দেয়, একটা ছাড়লে আরেকটা। আবার অনেক সময় আমরা বলি না যে মাল্টি অর্গান ফেলিওর, হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো তাদের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে বিভিন্ন দিক থেকে জটিলতা হতে হতে, হ্যাঁ, এটা প্যাথেটিক।